দোজক আমার ফুলের বাগান, দোজক আমার ফুলের বাগান, যদি গো তোমারে পাই, আল্লাহ চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যাই। আল্লাহু আকবার। তারা বলে, রব্বুল আলামিন আপনি যদি আমাকে জাহান্নামে দেন, জাহান্নামে দেওয়ার পরে যদি মাঝে মধ্যে একটু গিয়ে খোঁজ খবর নেন, কিরে কি খবর, জাহান্নামে আসো, কেমন লাগতেছে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন কেমন লাগতেছে, ওই বুজুর্গরা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার কাছে তোমার ওই জান্নাতের চেয়ে আমার জাহান্নাম আমার কাছে অনেক প্রিয়, কারণ এই জাহান্নামে জ্বলেও আমি তোমার দেখা পাবো, কিন্তু তুমি যদি আমাকে জান্নাত দেওয়ার পর আমার সাথে সাক্ষাৎ না করো, তোমার সাথে আমার দিদার না হয়, ও মালিক চাই না চাই না, আমি তোমার সেই নাজ নেয়ামত বালাখানা যুক্ত জান্নাত আমি চাই না। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, জান্নাতের নাজ নেয়ামত জান্নাতের হুর আমার কাছে প্রিয় না, পছন্দ না। বুজুর্গরা বলে, ও আল্লাহ যদি আপনি আমাকে জান্নাতে দেওয়ার পর যদি আমার সাথে আপনার সাক্ষাৎ না হয়, আমি জান্নাতে যাওয়ার পর যদি আপনার সাথে আমার দিদার না হয়, চাই না চাই না সেই জান্নাত আমি চাই না। ইবাদত করনেওয়ালা তিন প্রকার। এক প্রকার হলো তারা জান্নাতও চায় না জাহান্নামও চায় না, আর এক প্রকার হচ্ছে তারা জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায়, আর এক প্রকার হলো তারা সেগুলো বিষয় নিয়ে কোনো খবর নাই, লোকে আমাকে ভালো বলবে। কি বলেন? তিন শ্রেণীর মানুষ, ইবাদত করনেওয়ালা ব্যক্তি তিন শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর লোক আছে, আমার এখন বয়স হয়েছে, চুল আছে, দাড়ি পাকছে, চুল দাড়ি পাকছে, ছেলে মেরে বিবাহ করাইছে, এখন যদি আমি নামাজ না পড়ি, মসজিদের সভাপতি, কমিটির মধ্যে আছি, পঞ্চায়েতের আমি একজন সদস্য, তো আমি যদি নামাজ না পড়ি তাহলে তো লোকজন আমাকে মন্দ বলবে, সেই লোকজন মন্দ বলবে, সেই কথা ভেবে চিন্তা করে অন্ততপক্ষে এই জন্য লোক চক্ষুর শরমে পড়ে হলেও ওই ব্যক্তি মসজিদে যায় নামাজটা পড়ার জন্য। আর এক ব্যক্তি আছে, যে ব্যক্তি কয় আমি তো কোরআন হাদিসের মধ্যে শুনছি যে আল্লাহ তাআলা জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে, যারা নামাজ পড়বে তাদের নাকি আল্লাহ পাক জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্তি দান করবে, তাহলে তো আমার জান্নাত প্রয়োজন, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। এই কথা চিন্তা করে জান্নাতের লোভে ওই ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আর এক ব্যক্তি আছে, এই ব্যক্তি উনি মনে মনে এই কথা বলে, এই জান্নাত কে বানাইছে, জোরে বলেন জান্নাত কে বানাইছে, জাহান্নাম কে বানাইছে, এই দুনিয়ার সব কিছু কে বানাইছে, আমার জবান কে দিয়েছে, আমার চক্ষু, আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছে? আল্লাহ পাক যদি আমার সব কিছু, এই দুনিয়ার মালিক কে, তাহলে এই মালিক যদি আমার হয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা আছে নাকি? কোনো চিন্তা আছে? কিন্তু আমি যদি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ পাক চাইলে আমাকে জান্নাত দিতেও পারে, নাও দিতে পারে। হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে আল্লাহ যে আমাকে জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্তি দেবে? এটা কি কোনো লিখিত আছে? হ্যাঁ, লিখিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে সৃষ্টি করছে তখনই উনি সেভ করে রাখছে কোন কে জাহান্নামী আর কে জান্নাতি, তখন থেকেই ভাগ করে দেওয়া। তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি জান্নাতি আর জাহান্নামী ভাগ করে দেওয়া, তাহলে এত ইবাদত বন্দেগী করে লাভ কি? যদি আমি জাহান্নামী হই তাহলে তো 100 বছর ইবাদত করলেও শেষ ঠিকানা আমার জাহান্নাম, কারণ ওখানে আমার লেখা আছে। আর যদি আমি জান্নাতি হই তাহলে আমি 100 বছর গুনার কাজ করলেও, অশ্লীলতার সাথে মুক্ত থাকলেও, লিপ্ত থাকলেও আমি জান্নাতি হব, তাহলে তো খারাপ কাজ করতে নিষেধ নেই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ জান্নাতি এবং জাহান্নামী সেখান থেকেই ভাগ করা, কিন্তু আমরা তো জানি না। আমরা জানি না কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। যেহেতু আমরা জানি না, এই না জানার কারণে, এটাই হলো তাকদীর, আমরা জানি না, এই কারণেই আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হয়, এই জন্য বেশি বেশি করে জিকির করতে হয়, নামাজ পড়তে হয়, তাসবিহ তাহলিল করতে হয়, কোরআন পড়তে হয়, কারণ আমাদের জানা নাই যে আসলে আমরা জান্নাতি হব নাকি জাহান্নামী হব।
এই কারণে যেই কাজগুলো করলে আমরা জান্নাতি হব সেই কাজগুলো আমাদের করা দরকার। আর যেই কাজগুলো হাদিসে কোরআনে বর্ণিত আছে যে এই কাজগুলো করলে মানুষ জাহান্নামী হবে, আযাবে পড়বে, সেগুলো থেকে বিরত হওয়া দরকার, ঠিক কিনা? ওই যে তারা বলে কয় আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, যদি আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে দোজখও আমার জন্য ফুলের বাগান। সুবহানাল্লাহ। দোজখ আমার ফুলের বাগান, দোজখ আমার ফুলের বাগান, যদি গো তোমারে পাই, আল্লাহ চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যাই। আল্লাহু আকবার। তারা বলে রব্বুল আলামিন আপনি যদি আমাকে জাহান্নামে দেন, জাহান্নামে দেওয়ার পরে যদি মাঝে মধ্যে একটু গিয়ে খোঁজ খবর নেন, কিরে কি খবর, জাহান্নামে আসো, কেমন লাগতেছে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন কেমন লাগতেছে, ওই বুজুর্গরা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার কাছে তোমার ওই জান্নাতের চেয়ে আমার জাহান্নাম আমার কাছে অনেক প্রিয়, কারণ এই জাহান্নামে। তাহলে আমাদের কি দরকার? আল্লাহ তাআলার সন্তুষ্টি দরকার। তো আমরা এখানে আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এখানে আসা, কি বলেন? আর কোনো মাকসাদ আছে? কোনো মাকসাদ নাই, কোনো মাকসাদ নাই। একটাই উদ্দেশ্য যে আমরা এখানে আসব, আসলে এখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। এই আলোচনা শুনে যদি আমরা আমল করতে পারি, আমরা যদি সে পথে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবে। কোন কাজগুলো করলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে আর কোন কাজগুলো করলে আল্লাহ পাক আমার উপর বেজার হবে, সেই কাজগুলো, সেই কথাগুলো, সেই সিফতগুলো, গুণগুলো যদি আমরা এখান থেকে শুনে যাই আর সেগুলোর উপর যদি আমল করতে পারি, তাহলে আমাদের জিন্দেগি কামিয়াব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ঠিক আছে, তারা যদি একমাত্র আমার সন্তুষ্টির জন্য এখানে এসে থাকে, তাহলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা শুনে রাখো, আমি সমস্ত বান্দাদের উপর আমি সন্তুষ্ট প্রকাশ করলাম, আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যায় তখন আর কোনো কিছুরই আমাদের কি থাকে না? অভাব নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। এই কারণে যে কোনো নেক কাজ করতে গেলে আগে নিয়ত সহি করা, কি করা? নিয়ত সহি করা। এই নিয়তকে সহি করতে কয়েকটা পদ্ধতি আছে। তার মধ্যে প্রথমে হলো নিয়ত সহি করে কাজের মধ্যে লিপ্ত হওয়া, তারপর আবার মাঝে মাঝে নিয়তটা চেক করা, যে দেখি আমি যে কাজটা করতেছি, সওয়াবের কাজটা, এটা কি আমার ভিতরে কি কোনো লোক দেখানো আছে, রিয়া আছে, নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আছে। তারপর কাজ শেষ করার পর আবার একটু দিলে দিলে খেয়াল করে দেখি আমি যে কাজটা সম্পূর্ণ করলাম, এখানে কি আল্লাহ তাআলার তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করছি নাকি মানুষকে দেখানোর জন্য। যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে শুকরিয়া আদায় করা, আর যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, ভিতরে যদি একটু রিয়া থাকে, তাহলে ইস্তেগফার করা, রন্না জারি করা, কান্নাকাটি করা যে আল্লাহ আমি এটা ভুল করে ফেলেছি।